ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই একটা সানফ্লাওয়ার কোস্টার আছে যেটা ফুল টিউটোরিয়াল ডিটেলস টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখলে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে। এবং এই স্টিচগুলো একদমই বিগিনার ফ্রেন্ডলি, জাস্ট ডিসি, পপকর্ন স্টিচ আর হচ্ছে পিকট স্টিচ জানলেই এটা করে ফেলা যাবে। যারা জানেন না তারাও আজকে এই ভিডিও দেখলে এই স্টিচগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন। সো এটার জন্য খুবই অল্প পরিমাণ সুতা লাগবে, মানে 3টা কালার লাগছে আমার এখানে, ব্রাউন, মাস্টার্ড ইয়েলো আর ইয়েলো। 3টা কালারই একেবারে কম কম লাগছে, জাস্ট সামান্য কিছু পরিমাণ আমি আমাদের বাসায় যা ছিল তা দিয়েই করে ফেলেছি। তো এটার জন্য আমি ইউজ করেছি হচ্ছে সামারিয়ান বা কটনিয়ান যেটাই বলেন সেটা। তারপরে হচ্ছে এই যে এরকম একটু খুলে গেছে, আমি যদি কাজ করছিলাম তাই। এই যে এই থিকনেসের সুতা। তারপরে হচ্ছে আমি নিয়ে নিয়েছি হুক। হুক হচ্ছে আমাদের 2.75 হুক, এখানে দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে 2.5 হুক, সরি 75 হুক। যাদের একটু টাইট ক্রোশেট করেন তারা কিন্তু 3 হুকটা ইউজ করতে পারেন। আমি একটু লুজ ক্রোশেট করি তাই 3 না নিয়ে একটু ছোট হুক নিয়েছি। আর লাগবে হচ্ছে একটা সিজার সুতা কাটার জন্য। ওকে, সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ম্যাজিক রিং করে ফেলবো। ওকে, ম্যাজিক রিংটা কীভাবে করতে হয়, বেশ কিছুটা সুতা নিয়ে আমরা 2 আঙ্গুলে ভাবে পেঁচিয়ে নিব। এই যে প্রথম যে সুতাটা সেটা নিচে থেকে পরের সুতাটাকে আমরা এভাবে বের করে নেব। সোজা কথা একটা বড় সড়ো স্লিপ নট, ঠিক আছে। তারপরে 2টা চেইন নিব, যে 2টা চেইন হচ্ছে আমাদের কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না। অ্যান্ড দেন ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা 12টা ডিসি করব। ওকে, একটা ডিসি, 2টা ডিসি, 3টা ডিসি, এভাবে করে আমরা টোটাল 12 বার কমপ্লিট করব। আমাদের 12টা ডিসি কমপ্লিট। এবার আমরা যেটা করবো, এই যে আমাদের টেইলটা ছিল, সুতার টেইলটা, এটাকে ধরে আমরা এভাবে যতটা পারি টাইট করে নিয়ে আটকে দিব, মাঝে কোনো ফাঁকা থাকবে না। প্রথম যে ডিসিটা ছিল এই যে এখানে, এই ডিসিতে আমরা একটা স্লিপ নট করব। ওকে, এবার আবার আমরা একটা চেইন করব যেটা কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না, এবং এই সেম স্টিচে আমরা এবার 2টা ডিসি করব। আমাদের যে লম্বা টেলটা ছিল সেটা আমরা ধরে ধরে কাজ করব, তাহলে হচ্ছে টেলটা আমাদের সিকিউর হয়ে যাবে। ম্যাজিক যেই নটটা আমরা করেছি সেই নটটা খুলে আসবে না। প্রত্যেকটা ডিসিতে আমাদের এবার 2টা করে ডিসি হবে। তো 12টা ডিসি ছিল এর আগের বার, এবার হবে 24টা ডিসি। প্রত্যেকটা ডিসিতে 2টা করে ডিসি ইনক্রিজ হবে এখানে। ওকে, সো আমি এটা শেষ করে তারপর ব্যাক করছি। প্রত্যেকটা ডিসিতে 2টা করে ডিসি আমি করব। আমাদের প্রত্যেকটা ডিসি 2টা করে ডিসি করা হয়ে গেছে। একটু গুনে নেবেন যে 24টা হয়েছে কিনা। তারপরে এই যে প্রথম যে ডিসিটা ছিল সেখানে আমরা একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। ঠিক আছে, এর পরের রাউন্ডটাও ইনক্রিজ রাউন্ড, রো নাম্বার 3। এখানেও আমরা হচ্ছে প্রথমে একটা চেইন করে নেব বা 2টা চেইন করে নেব, যেটা হচ্ছে আমরা কোনো স্টিচ হিসেবে কাউন্ট করব না। তারপরে সেম স্টিচে আমরা 2 ডিসি করব, একটা ডিসি, এবার সেম স্টিচে আরেকটা ডিসি করব। টোটাল 2টা ডিসি হলো এখানে। পরের স্টিচে আমরা একটা ডিসি করব, নেক্সট স্টিচে আমরা 2টা ডিসি করব, ওয়ান ডিসি, and then 2 ডিসি। ওকে, এভাবে করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। একটা ডিসি আর 2টা ডিসি হবে।
মানে একটা স্টিচ পরপর আমাদের ইনক্রিজ হবে। এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড। এই রাউন্ডে আমাদের 36 স্টিচ থাকবে, 36 ডিসি থাকবে। আমাদের 36 স্টিচ হয়ে গেছে। প্রথম যে স্টিচটা ছিল সেখানে, প্রথম যে ডিসিটা ছিল সেখানে আমরা একটা স্লিপ স্টিচ করব। ওকে, এবার আমাদের ফোর্থ রাউন্ডটা একদম ইজি। প্রথমে আমরা দুইটা চেন করব, যেটাকে আমরা কোনো স্টিচ হিসেবে কাউন্ট করব না। এবার সেম স্টিচে আমরা 2 ডিসি করব, 1 2, নেক্সট স্টিচে একটা ডিসি, নেক্সট স্টিচে একটা ডিসি, এন্ড দেন 2 ডিসি। এটা হচ্ছে আমাদের ফোর্থ রাউন্ড। ডিসি ডিসি 2 ডিসি। এই রাউন্ডে আমাদের টোটাল 48 স্টিচ হবে। আমাদের 48টা ডিসি করা হয়ে গেছে, এই রাউন্ড শেষ। এখন এই যে প্রথম যেই ডিসিটা ছিল সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে এই সুতাটাকে কেটে নিব। আমাদের এই যে মাঝখানের যে পার্টটা ছিল এই পার্টটা কমপ্লিট। ওকে, সুতা কেটে অবশ্যই সুতাকে হাইড করে ফেলতে হবে। এই যে পেছন পার্টটা হচ্ছে এরকম। এই যে আমাদের আমরা যে ম্যাজিক রিংটা করেছিলাম সেটার কিন্তু সুতাটা হাইড হয়ে গেছে অলরেডি, একটুখানি বাকি আছে। এটা কেটে ফেললেও সমস্যা নেই, সুতার ভেতরে ঢুকে গেছে। সো এটারও আমরা এরকম আমি অফ ক্যামেরাতে সুতাটা ঢুকিয়ে নিব। অ্যান্ড দেন এই যে এই কালারটা আমি ইউজ করবো, মাস্টার্ড ইয়েলো। যে কোনো একটা স্টিচ থেকে আমরা কাজ শুরু করব। প্রথমে হচ্ছে একটা স্লিপ স্টিচ আমরা হুকে নিয়ে নিব। এরপরে যে কোনো স্টিচ থেকে আমি হচ্ছে এখান থেকে শুরু করলাম, যে কোনো একটা স্টিচ থেকে আমরা শুরু করলেই হবে। আমরা একটা পপকর্ন স্টিচ করব। পপকর্ন স্টিচ করার জন্য প্রথমে আমরা 3টা চেইন নিব। এই 3টা চেইনকে আমরা এখানে একটা ডিসি হিসেবে কাউন্ট করব। অ্যান্ড দেন আমরা এখানে আরও 4টা সেম স্টিচে আরও 4টা ডিসি করব। 3 4 অ্যান্ড 5, টোটাল আমাদের 5টা ডিসি হলো, তাই না? এরপরে আমরা এই লুপটাকে এরকম বড় করে রেখে প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে যেয়ে আমরা হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই লুপটাকে টেনে নিয়ে আসবো। ওকে, আমাদের একটা পপকর্ন স্টিচ হয়ে গেল। এরপর আমরা 3টা চেইন করব। 3টা চেইন করে একটা স্টিচ বাদ রেখে নেক্সট স্টিচে স্কিপ 1 স্টিচ, অ্যান্ড দেন নেক্সট স্টিচে আমরা 5 ডিসি করব। 1 2 3 4 5, pull the loop, and then প্রথম যে ডিসি ছিল ফার্স্ট ডিসিতে আমরা হুকটাকে অ্যাটাচ করে এই লুপটাকে টেনে নিব। অ্যান্ড আমাদের পপকর্ন স্টিচ হয়ে গেল। চেইন 3, স্কিপ 1, অ্যান্ড নেক্সট স্টিচে আমাদের 5 ডিসি, 1 2 3 4 5, pull up the loop, insert hook from first stage, and then close. ওকে, 3 চেইন। এভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। আমাদের টোটাল এখানে 24টা পপকর্ন স্টিচ হবে। আমাদের লাস্ট পপকর্ন স্টিচটাও হয়ে গেছে এবং তারপরে আমরা 3টা চেইন করে নিয়েছি। অ্যান্ড দেন আমাদের এই যে পপকর্ন, এই ফার্স্ট পপকর্নের মাঝখানে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। অ্যান্ড দেন অ্যাজ ইউজুয়াল একটা চেইন করে আমি সুতোটাকে কেটে নিব। ওকে, এই যে
মাঝখানের এই পোর্শনটা আমার হয়ে গেল। এবার আমরা এই যে পাপড়ি পোর্শনটা করবো এবং এটার জন্য আমাদের একটা ইয়েলো কালার লাগবে। আমি এইটা ইউজ করছি, এটা একটু ক্যামেরাতে খুব মানে গাঢ় দেখাচ্ছে, বাট সামনে থেকে এটা একটু হালকা, একটু না বেশ ভালোই হালকা। টেইল। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা স্লিপ নট নিয়ে নিব। ওকে, অ্যান্ড দেন যে কোনো একটা 3 চেইন গ্যাপে, আমি এখান থেকেই করছি, যে কোনো একটা 3 চেইন গ্যাপে আমরা সুতাটাকে ভালোভাবে আটকে নিব একটা স্লিপ নট দিয়ে। এবার আমরা 3টা চেইন করব। এই 3টা চেইন অবশ্যই একটা ডিসি হিসেবে কাউন্ট হবে, অ্যান্ড আমরা তারপরে এখানে আরও 4টা ডিসি করব। 1 2 3 4, টোটাল কিন্তু 5টা ডিসি হলো। সামনে 3টা চেইন ছিল, আর হচ্ছে তারপরে আমরা আরও 4টা ডিসি করেছি। এরপর আমরা 2টা চেইন করব। চেইন করে এই যে আমাদের ডিসির যেই মাথাটা, এই যে এখানে এইভাবে আমরা হুকটাকে ঢুকিয়ে একটা স্লিপ নট করব, একটা পিকো হলো। এবার সেম এইখানেই এই 3টা চেইনের গ্যাপে আমরা আবার 4টা ডিসি করব। 1 2 3 4 হয়ে গেল। এবার আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করব, একটা প্যাটেল টান। নেক্সট এই যে আমাদের 3 চেইন গ্যাপ, এখানে আমরা প্রথমে 4টা ডিসি করব, সরি 5টা ডিসি করব। 1 2 3 4 5। এরপরে আমরা 2 চেইন করব, পিকো করব, এটাকে এভাবে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। একটা পিকো হলো। পিকোর পরে আমরা 4টা ডিসি করব। 1 2 3 4। মানে পিকোর জন্য আমরা একটা এক্সট্রা ডিসি করছি, আর পিকোর বাম সাইডে 4টা ডিসি, পিকোর ডান সাইডে 4টা ডিসি, টোটাল হচ্ছে আমাদের 9টা ডিসি। দ্যাটস ইট। এখন আমরা সবগুলোতে এভাবে একটা একটা করে কি বলে প্যাটেল করে যাব এবং নেক্সট 3 চেইনে আমরা আটকে দিব। এভাবে করে আমাদের টোটাল 12টা প্যাটেল হবে। টোটাল 12টা প্যাটেল হবে এবং দেন হচ্ছে আমরা কীভাবে লাস্ট জায়গাটা কীভাবে কী করব সেটা দেখিয়ে আমি শেষ করছি। আমরা আমাদের লাস্ট প্যাটেলটা করে ফেলেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল ক্রোশেট, আমাদের একটা 3 চেইন গ্যাপ থাকবে, এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এই যে প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই ফার্স্ট চেইনে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেবো, অ্যান্ড দেন চেইন 1, তারপরে আমরা সুতাটা কেটে নিব। এরপর খুব কেয়ারফুলি আমাদেরকে সুতাটাকে টাইট করে নিয়ে হাইট করে ফেলতে হবে, অ্যান্ড দেন আমাদের পোস্টার রেডি। জাস্ট লুক এট দিস, 2টা পোস্টার রেডি। এরকম করে আপনারা যতগুলো ইচ্ছে সেট বানিয়ে ফেলতে পারেন। আশা করি আমাদের আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। সো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটু শেয়ার করে দিবেন সবার সাথে, যেন যারা শিখতে চায় তারা শিখতে পারে। ওকে, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।